মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মাথা খারাপ বলে ভারতীয় সেনারা দেখে সাইডে হয়তো সরে গেছেন, কিন্তু দেখে কেউ কাউকে পালায় না। জেল খাটা আসামি কুণাল ঘোষের, তো উনি যে যারা রাজাবাজার, কলাবাগান, খিদিরপুর বা মেটিয়াবুরুজ এলাকায় যারা বিনা হেলমেটে চলে, যারা পুলিশকে হুমকি দিয়ে বিনা কোনো লাইসেন্সে বাইক চালায়, তাদের ভিডিও ফুটেজ একটু আপলোড করুন না। 26-এ ওদের এমনিতেও বিসর্জন হচ্ছে, আমাদের স্লোগানও আছে 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। আমরা দেখলাম একেবারে রাকেশ সিংকে যেদিনকে কোর্টে তোলা হলো, কোর্টের সামনে কংগ্রেসের তরফে চোর চোর স্লোগান দেওয়া হলো, বলবেন? কংগ্রেসের কালচারটাই হচ্ছে এটাই। কংগ্রেসের আগেও আমরা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মাকে তুলে যেভাবে যে বাজে ভাষায় মানে গালিগালাজ দিলেন, সেখানে রাহুল গান্ধী উপস্থিত ছিল। তো কংগ্রেসের কালচারটা এটাই, মানুষকে ছোট করা, মানুষের বিরুদ্ধে বলা। আপনি ভাবুন না, আমরা সত্যি একজন ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসাবে গর্বিত যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মাকে তুলে এত বাজে ভাষায় কথা বলেছেন, কিন্তু মোদীজি একবারও কিন্তু কোনো রিয়াকশন দেয়নি। মানে আমাদের শেখা উচিত, যারা কাজ করে না, যারা দেশের উন্নতির জন্য কাজ করে, যারা দেশকে এগিয়ে নিয়ে যায়, তাদের বিরুদ্ধে এই ধরনের বলে না পাশ দিয়ে কমেন্টস অনেকগুলো লোকেরা করে। তো মানুষ জানে কংগ্রেসের কালচার কি, মানুষ জানে কংগ্রেস কি চাইছে, মানুষ জানে কংগ্রেস দেশের জন্য কোনোদিন কাজ করেনি। আর কংগ্রেসের কালচার যেটাও মা তুলে গালিগালাজ দিল বা রাকেশ সিং যেটা পাল্টা করেছিল, ওনার আবেগকে আমি সমর্থন করি। উনি যে ফ্ল্যাগ জ্বালিয়েছে সেটা নিয়ে আমি কোনো বক্তব্য রাখবো না আপনার চ্যানেলের মাধ্যমে, কিন্তু উনি যেটা করেছেন কংগ্রেস পার্টি অফিসে গিয়ে বিক্ষোভ করা, সেটা একদম নিশ্চয়ই ঠিকই করেছেন। আমরাও যুব মোর্চার পক্ষ থেকে করেছিলাম, বাট আমার মনে হয় না কোনো রাজনৈতিক দলের লোক এইভাবে কোনো দেশের প্রধানমন্ত্রী, আজকে প্রধানমন্ত্রী আছে নরেন্দ্র মোদীজি, তার মাকে কেন, যে কোনো রাজনৈতিক নেতা এতটা নিচে নামা উচিত নয়। এটা আমার ব্যক্তিগত একটা পয়েন্ট অফ ভিউ, যেটা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি বলি। আমরা দেখলাম একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু দেশীয় আর্মিদের একেবারে কটাক্ষ করলেন। তিনি বলেন তাকে দেখে নাকি 200 জন আর্মি পালিয়ে গেল। দেখুন, যে দেশের আর্মি, আমাদের ভারতীয় সেনা পাকিস্তান, বাংলাদেশ, চায়না, এই সমস্ত দেশকে একাই সামলে নিচ্ছে। পাকিস্তানে ঢুকে অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানকে জবাব দিয়ে এসছে, সেফলি রিটার্ন এসছে আমাদের ভারতবর্ষে। সে দেখে কি করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পালাবে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মাথা খারাপ বলে ভারতীয় সেনারা দেখে সাইডে হয়তো সরে গেছেন, কিন্তু দেখে কেউ কাউকে পালায় না। ভারতীয় সেনার কি কতটা স্ট্রং আমাদের ভারতীয় সেনা, সেটা ভারতবর্ষের সমস্ত মানুষ জানে, সারা পৃথিবী জানে। তো মমতা ব্যানার্জি বা তাদের পলিটিক্যাল যারা আছে, কিছু চিন্ডিচোর নেতারা নিচু তলায়, তারা এই ধরনের রাজনীতি করে, আমাদের ভারতীয় সেনাকেও নিয়ে করে। একদিন পরেই আমরা দেখলাম গাড়ি আটকে দিয়েছে। গাড়ি আটকেছে ঠিক আছে, উনি রাইট সাইড টার্ন নিচ্ছেন, সেটাও হয়তো দেখতে পারেনি, সেটাকে রাজনীতির সাথে না, এটার সাথে রাজনীতি করা উচিতই না, আমরাও করব না। আর তৃণমূল যারা করেছে, কুণাল ঘোষ একটা পোস্ট করেছিল যে দেখুন কিভাবে ভুল ধরিয়ে দেওয়ার জন্য একটা পোস্ট করেছে যে ভারতীয় সেনা ভুল করছে। ওনার যদি ক্ষমতা থাকে জেল খাটা আসামি কুণাল ঘোষের, তো উনি যে যারা রাজাবাজার, কলাবাগান, খিদিরপুর বা মেটিয়াবুরুজ এলাকায় যারা বিনা হেলমেটে চলে, যারা পুলিশকে হুমকি দিয়ে বিনা কোনো লাইসেন্সে বাইক চালায়, তাদের ভিডিও ফুটেজ একটু আপলোড করুন না। করবে না, কারণ তাদের পকেট ব্যাংক, মানে ভোট ব্যাংক যাকে বলা হয়, সেইটা হচ্ছে তৃণমূলের। তো তাদের বিরুদ্ধে কিছু করবে না। ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে এরা যা করার করবে, মোদিজির নামে যা বলার এরা বলবে, কেন্দ্রীয় সরকারের নামে যা বলার এরা বলবে। তো তৃণমূল কংগ্রেস এখন 26 তো সামনে, 26-এ ওদের এমনিতেও বিসর্জন হচ্ছে, আমাদের স্লোগানও আছে 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। তো 26-এর আগে তৃণমূলের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তাদের নিচেও তোলার যারা চিন্ডিচোর নেতারা আছে, তাদের মাথায় এখন এনআরসির এই যে 10 বছর দিন বাড়িয়ে দেওয়া, যারা নাগরিকত্ব নিতে আসছেন তাদেরকে 10 বছর আরো টাইম দেওয়া, এটা নাকি আপনারা শুধুমাত্র ভোটের জন্য, বাংলাদেশি ভোটের জন্য করছেন? না, দেখুন, ভারতীয় জনতা পার্টি কোনোদিন শুধুমাত্র ভোটের জন্য করে না। রাজনীতি শুধুমাত্র তৃণমূল করে। সিএএ এবং এনআরসির বিরুদ্ধে কীভাবে উস্কানিমূলক ভাষায় তৃণমূলের নেতারা মঞ্চে মঞ্চে বলছিল, যেটা আমাদের কিছু জাতীয়তাবাদী ভাইরা আছে, মুসলমান ভাইরা, তারা এখানে শুনে কেন এত উত্তেজিত হয়ে গেছিল, সেটাও মানে একটা প্রশ্ন রইল। এখন এসআইআর লাগু হবে, এসআইআর লাগু হওয়ার পরেও দেখবেন তৃণমূলের কিছু এই চোর নেতাগুলো আবার মঞ্চে দাঁড়িয়ে এমন উস্কানিমূলক ভাষা বলবে, যেটা শুনে হয়তো সারা দেশে আমরা সেই দৃশ্যগুলো দেখতে পাবো না, কিন্তু পশ্চিমবাংলায় দেখবেন আবার কেন্দ্র সরকারের রেলওয়ে হোক, ন্যাশনাল হাইওয়ে হোক, আবার আগুন লাগানো হবে। সেগুলো আমরা ভুলে যাইনি।
2 বছর আগে যেটা সিএ এবং এনআরসির বিরোধিতা করে রাস্তায় নেমে যে পুরো উৎপাত করেছিল কিছু শান্তি সম্প্রদায়ের লোকেরা, সেটা আবার হয়তো আমরা আগামী 2-3 মাসের ভেতরে আমরা দেখতে পাবো।